তোমার কাছে মোদের প্রার্থনা, মোদের সুখ দাও, মোদের শান্তি দাও। তুমি সুখ দাও, শান্তি দাও, আরাম দাও রে, তুমি সুখ দাও। তুমি সুখ দাও, তুমি সুখ দাও, শান্তি দাও, আরাম দাও রে, তুমি সুখ দাও। তুমি সুখ দাও। তুমি জল দেবতা, পাও ক্ষমতা, ঈশ্বর তোমায় দেন মমতা। আমরা শুধু তোমার কাছে একটু শান্তি চাই। মরলে পরে জলের তলে যেন নতুন জীবন পাই, যেন নতুন জীবন পাই, যেন নতুন জীবন পাই। তুমি জল দেবতা, পাও ক্ষমতা, ঈশ্বর তোমায় দেন মমতা। আমরা শুধু তোমার কাছে একটু শান্তি চাই। মরলে পরে জলের তলে যেন নতুন জীবন পাই, যেন নতুন জীবন পাই, যেন নতুন জীবন পাই। কবিতা, উহা কি? কাহা কি? ওই যে গাদার মতো মনে হইতেছে। এই তো, ইহা তো দেখিয়া আমার একটি জলজন্ত ঘটক মনে হইতেছে। ঘটক কি জিনিস কবিতা? ঘটক মানে বোঝো না? ঘটক মানে ঘটক মানে ঘোড়া। ও, এইবার বুঝতে পারছি, ঘোড়া। কিন্তু কথা হইলো যে এই ঘোড়া এখানে আসলো কেমনে? হ্যাঁ তাই তো, এই প্রভাতকালীন সময় এই ঘটক কোথা হইতে এখানে আসিয়া ভূমিবর্তী হইল? কবিতা ভূমিবর্তী, সেটা আবার কি? ভূমিবর্তী মানে বোঝো না? বুঝলে কি আর আপনারা জিগাইতাম। সত্যরত্ন, তোমাকে নিয়ে বহুবিধ এবং ব্যাপক মুশকিল। সামান্য ভূমিবর্তী শব্দের অর্থ তুমি জানো না? বুঝি না বলেই তো জিগাইলাম। তো আপনি এত ফাও পেঁচাল না পাইরে উত্তরটা দিলেই তো হয়। ফাও পেঁচাল? ফাও পেঁচাল না, আমি আপনারা জিগাইলাম যে ভূমিবর্তী মানে কি। আপনি সেইটার উত্তর না দিয়ে আমারে কইতেছেন আমারে নিয়ে নানাবিধ বহুবিধ মুশকিল কি সব কইতেছেন। তো এটা ফাও পেঁচাল কমু না? সত্যরত্ন, আমার এক্ষুনি ইচ্ছা হইতেছে তোমার গণ্ডদেশে প্রকাণ্ড একখানা চপেটাঘাত করি। খালি ওই প্রকাণ্ড কথাটাই বুঝছি, বাদ বাকি আর কি উল্টা পাল্টা কইলেন কিছুই বুঝি নাই। বক্র চিন্তাকারী বেয়ারা বালক, আইসো। কিন্তু এই গাধা মানে ঘটক, ইহা কি সত্যরত্ন? কাহা? কি ভীষণ, কি ভীষণ! দেখিয়া তো মনে হইতেছে জলজন্ত ডিম্ব। ডিম্ব? হে জলেশ্বর, নিশ্চয়ই এই ঘটক এইখানে ডিম্ব প্রসব করি এখন বিশ্রাম করিতেছে। কবিতা, ঘোড়ায় কি তাহলে সত্যি সত্যি ডিম পারে? না সত্যরত্ন, ডিম্বাকৃতি যাহা অনুধাবন করিতেছি তাহাতে ইহা কোনো পক্ষীকুলের ডিম্ব হইতে পারে। শোনেন কবিতা, এই জামানায় একটা ঘোড়া কখনোই আন্ডা দিতে পারে না। দিতেও তো পারে। কেমনে? এ বিচিত্র এই দুনিয়া, বিচিত্রতার নিয়ম। জলেশ্বরের ইচ্ছায় কত কিছুই তো হইতে পারে। সেখানে সামান্য একখানা ঘটক দুইখানা ডিম্ব প্রসব করিতে পারিবে না? দেখেন কবিতা, আপনি অত্র অঞ্চলের একজন বিশিষ্ট পল্লী কবি, আপনার মুখে কিন্তু এরকম আজগবি কথা মানায় না। আজকালকার জামানায় একটা ঘোড়া কখনোই আন্ডা দিতে পারে না। পারে কি পারে না তার চাইতে বড় কথা হইতেছে তুমি এভাবে আন্ডা আন্ডা বলিতে পারো না। আন্ডা আন্ডা কমু না তো কি কমু? আন্ডারে তো আন্ডাই কমু। তাই বলে কি আপনার মতো ডিম্ব কমু? ডিম বল না পারো, অন্তত ডিম বলো। আচ্ছা ঠিক আছে, ডিম্বই কইলাম। এই ডিম্ব দুইটা ওই ঘটকের না। ঘটক? ঘটকই তো। ঘোড়া কইলে তো আপনি আবার চেতবেন। দেখো সত্যরত্ন, তুমি আমার সহিত মস্করা করিতেছ। তোমার বোঝা উচিত আমি এই অত্র অঞ্চলের একজন বিশিষ্ট পল্লী কবি। তুমি আমার সহিত এরূপ মস্করা করিতে পারো না। এটা আপনি কি কথা কইতেছেন? আমি আপনার সাথে কখন মস্করা করলাম? করিস কইরা থাকলে পরে সরি। সত্যরত্ন, যে তুমি জানো আমি বিজাতীয় ভাষা পছন্দ করি না, তারপরেও কেন বিজাতীয় ভাষায় কথা কইলা? হায় হায়, আমি আবার কখন আপনার সামনে বিজাতীয় ভাষায় কথা কইলাম? তুমি জানো না বাংলা ভাষায় সরি বলিয়া কোনো শব্দ নাই? আচ্ছা তাইলে দুঃখিত। শোনো সত্যরত্ন, এক্ষণে তুমি সমগ্র অঞ্চল জুড়ে ঘোষণা দিয়া দাও একটি ডিম্ব প্রসবকারী ঘটক পাওয়া গিয়াছে। যে বা যাহারা উক্ত ঘটকের মালিকানা দাবি করিতে ইচ্ছুক সে বা তাহারা যেন উপযুক্ত প্রমাণাদি নিয়া কবি গৃহে চলিয়া আসেন। উপযুক্ত প্রমাণ প্রদানকারীকে সসম্মানে ঘটক সম্প্রদান করা হইবেক। হইবেক। এ উপলক্ষে কি পল্লী কবিতার স্বরচিত পদ্য পাঠের আসর বসাইবেন? পদ্য পাঠের আসর? মন্দ বলো নাই। সেটাও কি ঘোষণায় উল্লেখ থাকিবে? না, ঘোষণায় সেটা থাকিবার আবশ্যকতা নাই। তবে পল্লী কবির ঘোষণাটা সুরে সুরে এবং ছন্দে ছন্দে হইলে ভালো হয়। বৈশ, এক্ষুনি আমি ঘটক হারানোর ঘোষণা সম্বলিত একখানি পদ্য রচনা করিয়া আনিতেছি। তুমি সেই পদ্য
ঘোষক দল দিয়া সর্বত্র পাঠ করাইয়া দাও।